সবুজ সুরের সন্ধানে। সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডের শেষ পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন সারা বাংলাদেশ থেকে আমরা খুঁজে এনেছি 16 জন প্রতিযোগীকে বাছাই পর্বের মাধ্যমে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। তারাও তাদের বিচার কার্য খুব সুন্দরভাবে সম্পন্ন করছেন। আমরা আবারও পরিচিত হয়ে নিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা, আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় শফি মণ্ডল, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিযোগীগণ, এবং আমাদের সঙ্গে রয়েছেন আপনারা। আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি শেষ পর্বের পরিবেশনা। আমি মঞ্চে ডেকে নিতে চাই জয়শ্রী মণ্ডলকে। আমি জয়শ্রী মণ্ডল, আমি পিরোজপুর থেকে এসেছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি গানে। এমন তো ছিলাম না
চমৎকার। আমরা এবারে শুনতে চাইবো আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে আসলে জয়শ্রী তার গান দিয়ে কতটুকু মায়া ছড়াতে পারলেন। আবিদা সুলতানা, আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, জয়শ্রীর গলায় খুব মায়া আছে, খুব সুন্দর, আর খুব খোলা গলা, ছোট ছোট কাজ আছে গলায়, খুব সুন্দর, খুব ভালো বাবা, খুব ভালো গেয়েছো তুমি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। তুমি বরিশালের? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু বরিশালের একটা নাটকের ডায়লগ বলো। এটাই প্রশ্ন, পরীক্ষা। ও মনু কেমন আছো? মগবাড়ি যাইও, ডাল দিয়ে ভাত খাও মনে। ও মনু, ডাইলে লবণ দিয়েছো? না দেবা। আচ্ছা, তুমি বলো তো যে কেন এত মায়া মায়া লাগে, এটা বরিশালের ভাষায় কি? মায়াই বলে আমাদের ওদিকে। আমরা গান কেমন হয়েছে সেটি জানতে চাই শফি মণ্ডল। খুবই ভালো, ছন্দ এবং তালের মধ্যে পুরো একটা পরিবেশ সৃষ্টি করে সেই পথ দিয়ে তুমি হাঁটছিলে। এই গানের মধ্যে যে কেন এত মায়া মায়া লাগে, পরিবেশগত দিক থেকে এই মায়া শব্দের অর্থটা কি? পরিবেশের প্রভাব অবশ্যই আছে, কারণ মায়া দিয়ে যদি একটা পরিবেশের গাছ বা কোনো প্রাণীকে লালন পালন করা যায়, তাহলে সেটা যেমন গাছটা ভালোভাবে তৈরি হবে, মানে বেড়ে উঠবে। আর সন্তানকে যদি মায়া দিয়ে গড়া যায়, তাহলে সন্তানও মানবিক মানুষ হিসাবে পরিচিতি পাবে। বাহ, খুবই ভালো, অনেক ধন্যবাদ। গান কেমন লেগেছে জনাব বকিত মজুমদার বাবু আপনার? খুবই ভালো লেগেছে, একেবারে প্রাণ খোলা গলা। অসংখ্য ধন্যবাদ স্যার। আরো ভালো হবে এই আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আশীর্বাদ করবেন। জয়শ্রীর জন্য কি প্রশ্ন থাকছে? প্রকৃতি পরিবেশের গান আমাদের জীবনে কি প্রভাব ফেলে? হ্যাঁ, প্রভাব ফেলে। যেমন আমরা যদি অসুস্থ হয়ে পড়ি বা মন খারাপ থাকে, তখন যদি আমি গান শুনি, যে আমার ক্ষেত্রেই, তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, আসলে সবকিছুই প্রকৃতি পরিবেশের সাথে রিলেটেড। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিতে চাই মঞ্চে। এবারে আসছেন সুমন কুমার। আমি সুমন কুমার, এসেছি সিরাজগঞ্জ জেলা থেকে। আমরা চলে যাচ্ছি গানে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। হাজার ফুলে ছেয়েছে যে পথ, আমি চিনি চিনি সে ঠিকানা। তোমার মনে নীরব ভাষা, সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ছেয়েছে যে পথ, আমি চিনি চিনি সে ঠিকানা। তোমার মনে নীরব ভাষা, সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে বিধা, ভেঙে দাও কাছেরই বাধা। সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার
ডাকি তোমায় কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। গান গেয়ে কতটুকু জয় করলেন বিচারক মণ্ডলীর হৃদয়, সেটি আমরা শুনবো। শুরুতেই চলে যাচ্ছি আবিদা সুলতানা, আপনার কাছে কেমন লাগলো সুমন কুমারের গান? সুমন কুমারের খুব সুন্দর গলা, মেন সিঙ্গার, তাকে ভালো করে গিলে খেয়েছো, তার উচ্চারণ আর নিজে নিজে এক্সট্রা কিছু ইয়ে দিয়েছো, তুমি খুব ভালো গেয়েছো। আর এটা তো একটা চূড়ান্ত প্রেমের গান, অবশ্যই। হ্যাঁ, তো প্রকৃতি প্রেম আর মানুষের জীবনের প্রেম, এই দুটোর মধ্যে তুমি কি করে পার্থক্য করবে? প্রকৃতির প্রেমে আসলে কখনো ভুল থাকে না, কিন্তু মানুষের মধ্যে, প্রেমের মধ্যে অনেক বিরহ থাকে, বা মানুষের মধ্যে অনেক ভুল থাকে, ভুল মানুষকে আমরা সিলেক্ট করি, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো বলেছো। আমরা যাচ্ছি শফি মণ্ডলের কাছে। দুঃসাহসিক ব্যাপার যে গানটা তুমি করেছো, সারাক্ষণ গানের সাথে একেবারে মিশে মিশে, দুই এক জায়গায় সুর সরেছে, তারপরেও আমার কিন্তু ভীষণ এনজয় করেছি, আমি খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করব। গাছ মানুষের সাথে কথা বলে, এ বিষয়ে তোমার ধারণা কি? গাছের তো প্রাণ আছে, তার সাথে আমাদের মনস্তাত্ত্বিক মানে একটা আবেগের জায়গা থেকে কথা হয় তার সাথে, সেটা আসলে বাহ্যিকভাবে বোঝা যায় না। সরাসরি হয় না? না, সরাসরি হয় না। হয় না, না? না, কিন্তু দেখো, সরাসরি কথা হয়। এক্ষুনি এই একটা গিটার, একটা দোতারা, একটা বাঁশি যখন বাজে, তখন তার সাথে তুমি কথা বলো না? ইয়েস। এগুলো কিন্তু সবই গাছ থেকে হয়। একটা বাঁশি হয়ে যায় যখন ওটা কেউ বাজায়, একটা রূপ অপরূপ হয়ে যায় যখন কেউ সাজায়, তাই না? আমাদের মনে প্রাণে বিশ্বাস রেখে যে গাছ, প্রকৃতির সাথে আমি অভিন্ন কিছু নই। খুব ভালো, ধন্যবাদ স্যার। কেমন লেগেছে জনাব মুকিত মজুমদার বাবু আপনার, আমরা জানতে চাই। খুব ভালো লেগেছে বিশ্বজিতের গান, এবং তুমি ভালো গেয়েছো, সামনে অনেক ভালো গান পাবো। আর আমাদের এই পরিবেশ প্রকৃতি রক্ষায় গান কিভাবে সাহায্য করে? প্রকৃতিকে বাঁচাতে হলে, মানুষের বিবেককে নাড়া দিতে হলে আমাদের অবশ্যই সঙ্গীত দরকার। সেই সঙ্গীত দিয়ে আমরা মানুষের বিবেককে জাগ্রত করতে পারি, প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে পারি, যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটাকে আরও বাড়াতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা চলে যেতে চাই পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারে মঞ্চে আসছেন রূপা রানী সরকার। আমরা মঞ্চে ডেকে নিতে চাই রূপা রানী সরকারকে। আমি রূপা সরকার, ময়মনসিংহ থেকে আসছি। আমরা আসলে অপেক্ষা করতে চাই না, গানেই চলে যেতে চাই। আশা করছি আপনি প্রস্তুত। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে ও সোনালি দ্বীপ, দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ। নদীর মাঝে বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ, দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ।
কোতা পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ শুনেছি ফসলের ওই কোতা জেগেছে বন্দরে এবার প্রাণ জেগেছে বন্দরে এবার প্রাণ জেগেছে বন্দরে এবার প্রাণ ব্যথা বিহীন দেখেছি দূরে ও সোনালি দ্বীপ দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ নদীর মাঝি বলে এসো নবী মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ও সোনালি দ্বীপ দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ সোনালি দ্বীপ সোনালি দ্বীপ সোনালি দ্বীপ সোনালি দ্বীপ দারুণ। নদী, মাঠ, ফসল সবকিছু একেবারে মিলেমিশে একাকার একটি গানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিচারক মণ্ডলীদের কাছ থেকে শুনি আসলে কেমন গাইলেন। গাইবার আগে এদের সঙ্গে যারা বাজালেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরা এত সুন্দর বাজাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার গলা খুব সুন্দর, খুব রেঞ্জটা খুব ভালো, কিন্তু ওই যে যেটা আমি সবাইকে বলেছি, চিৎকার করে গান করো না, কানে শান্তি হয় না। আর তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে, তোমার শাড়িটা সুন্দর, চুল অনেক সুন্দর, তোমার মেকআপ খুব সুন্দর। এগুলোর সাথে প্রকৃতির কি সম্পর্ক বলো? প্রকৃতি থেকে অবশ্যই এর সম্পর্ক আছে। যেমন আকাশের মেঘ কালো, আমাদের চুল কালো, মানুষের মনের সাথেও প্রকৃতির অনেক মিল আছে। সেটা আছে, কিন্তু তোমার কসমেটিক্স যেগুলো ইউজ করো ওগুলো কিন্তু বেশিরভাগ প্রকৃতি থেকে নেয়া। তোমার শাড়ির রঙও কিন্তু যে কোনো দেখো প্রকৃতি থেকে নেয়া। জি ম্যাডাম। এভাবেই সম্পর্ক। থ্যাংক ইউ। শফি মণ্ডলের কাছে চলে যাচ্ছে, কেমন লেগেছে গান? আমি যখন গান হচ্ছিল আমি একটা শ্রোতা হয়ে খুব ভালো এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। একটা শক্তিশালী দাপটের কণ্ঠ, ধন্যবাদ স্যার। মিশেছিলাম আমিও। আর প্রকৃতির কথা কি বলবো, পুরো গানটাই প্রকৃতির কথা, জি স্যার। আলাদা কিছু নেই। আমি এখানে প্রশ্নও আর করতে চাচ্ছি না, প্রশ্ন করবেন স্যার। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকেও। আমরা চলে যাচ্ছি মুকিত মজুমদার বাবু আপনার কাছে। কি প্রশ্ন করবেন এবং কেমন লেগেছে গান? দুটোই খুব ভালো লেগেছে, একেবারে খোলা গলা। ধন্যবাদ স্যার। এবার আমার প্রশ্ন, পাখির গান দিয়ে ভোর কেন শুরু হয়? পাখি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর খুব সকালে তারা উঠে যায়। তাদের যে সুর, সেই সুরে আমাদের জাগতে বলে, তোমরাও জেগে ওঠো, তোমাদের সকালটা আমাদের সাথে শুরু হোক। অবশ্যই আমাদের সকাল শুরু হয় পাখির ডাকে এবং পাখির সৌন্দর্যে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আমাদের বিচারক মণ্ডলীকে এবং একই সাথে আপনার জন্য শুভকামনা। আমরা ডেকে নিতে চাই আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছেন সঞ্জয় বণিক। আমি সঞ্জয় বণিক, আমার জন্ম বেড়ে ওঠা চট্টগ্রামে। আমরা চলে যেতে চাই গানে। প্রিয় দর্শক, চলুন আমরা গান শুনে আসি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। রেখো না আর বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আপনাকে ধন্যবাদ সঞ্জয়। আমাদের বিচারকদের কেমন লাগলো সেটি আমরা জানতে চাইব। শুরুতেই আবিদা সুলতানা। সঞ্জয়, তুমি খুব ভালো গেয়েছো, তোমাকে বলার কিছু নাই, খুব আবেগ দিয়ে গেয়েছো, খুব ভালো। শুধু যখন লং নোটগুলোতে যাচ্ছ বা স্ট্যান্ড করছো ওখানে বেশ ভাইব্রেট করছে, ওটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। গানটি কেমন লেগেছে শফি মণ্ডল, আপনার শুনতে চাই। একদম সম্পূর্ণ বাউন্ডারির বাইরে চলে এসছে রবি ঠাকুরের গান। তার মানে এই না যে বাউন্ডারি ভেদ করে ভুল করে এসছেন আপনি। তো সবসময় এনজয় করেছি আপনার গানটাকে, আমার খুব ভালো লেগেছে এবং প্রকৃতির সাথে মিশে মিশে ছিল। আমরা কি প্রশ্ন পাবো সঞ্জয়ের জন্য? প্রশ্ন স্যার করবেন। গানটি কেমন লেগেছে এবং কি প্রশ্ন থাকছে সঞ্জয়ের জন্য সেটি জানবার জন্য চলে যাচ্ছি মকিত মজুমদার বাবু আপনার কাছে। কেমন লাগলো গান? খুব ভালো, কবিগুরুর গান, মন ছুঁয়ে যায় এবং গান ভালো লেগেছে এবং তোমার পরিবেশনাও ভালো ছিল। অনেক ধন্যবাদ। আর আজকে আমার একটা প্রশ্ন আছে, বাংলাদেশে লোকগানগুলোতে প্রকৃতির নানা উপাদান এত প্রাধান্য পায় কেন? আমার কাছে মনে হলো যে রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গানগুলো আলাদা কিছু না, আমাদের মাটিরই গান। তো আমার যখনই বাউল অঙ্গের গানগুলো গাওয়া হয় মনে হয় একতারা দিয়ে গাওয়াটা অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয় আর কি, অনেক বেশি গানগুলোকে আরও উপলব্ধি করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ বিচারক মণ্ডলী এবং আপনাকেও অনেক ধন্যবাদ সঞ্জয়। প্রিয় দর্শক, সবুজ ছুরির সন্ধানে সেমিফাইনাল রাউন্ডের শেষ পর্বের শেষ প্রতিযোগীর কাছে আমরা চলে যাব, কিন্তু এই পরিবেশনাটি ভিন্ন রকম হবে কারণ এই পরিবেশনায় প্রাধান্য পাচ্ছে বাঁশি। আমরা আমাদের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, দিবাকর মণ্ডল দীপ্ত। মঞ্চে আসছেন দিবাকর মণ্ডল দীপ্ত। আমার নাম দিবাকর মণ্ডল দীপ্ত, আসছি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা থেকে।
আমরা বিচারক মণ্ডলীর কাছে শুনতে চাই এই পরিবেশনা কেমন লাগলো তাদের। আবিদা সুলতানা। দীপাকর খুব ভালো বাজিয়েছ, ধন্যবাদ ম্যাম। একদম শান্ত একটা পরিবেশ, মনে হলো যে আমরা সবাই নদীর পাড়ে বসে আছি, শান্ত ঢেউ এরকম লাগছিল, খুব ভালো বাজিয়েছ। ধন্যবাদ। আচ্ছা, তুমি এত কিছু থাকতে বাজানোর জন্য ওই এক টুকরা বাঁশ বেছে নিলা কেন? গান গলা থেকে গাই, কিন্তু শরীরের সব থেকে কাছে থাকে আমার ঠোঁট, মানে বাঁশিটা আমার ঠোঁটের সাথে লেগে থাকে, তো ওই জন্য মনে হয় যে আমার ফিলিংসগুলো বাঁশির ভিতরে বেশি বের করতে পারি আমি। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। আমরা চলে যেতে চাই শফি মণ্ডল আপনার কাছে। আপনার হাতে আমরা দোতারা দেখি, আজকে আমাদের প্রতিযোগীর হাতে বাঁশি, কেমন লাগলো? এতক্ষণ গাছের কথাই আমরা শুনছিলাম, এটা হলো বাঁশ গাছ। আমরা বুঝতেও পারছিলাম সে কি বলছে। অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি মুকিত মজুমদার বাবু, আপনার কাছে কি বলবেন? বাঁশের মাধ্যমে যেই সুরটা আসলো সেটা কিন্তু একেবারেই কান দিয়ে হৃদয়ে চলে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। কোনো প্রশ্ন থাকছে কি না? আমাদের জীবনের সাথে এই যে যন্ত্রের যে যোগাযোগ, সেটা কিভাবে দেখো তুমি? জীবনের সাথে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি মনে করি আমাদের গান এগিয়ে যেতে হলে সেক্ষেত্রে বাদ্যযন্ত্রেরও অনেক দরকার। দোতারা, বাঁশি বা অন্যান্য যেসব যন্ত্র আমরা ব্যবহার করি সেগুলো, আর এগুলো তো প্রকৃতি থেকেই পাওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডের শেষ পর্বের সমাপ্তি হলো। প্রথম পর্ব থেকে শেষ পর্ব, প্রতিটি পর্বেই আমাদের প্রতিযোগীগণ তাদের পরিবেশনা দিয়ে আমাদের বিচারকগণকে মুগ্ধ করেছেন আপনাদেরকেও। এই গানের মাধ্যমে, সুরের মাধ্যমে আমরা প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের প্রতিটি কোণায়। সেই প্রত্যাশা নিয়ে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের এই সেমিফাইনাল রাউন্ডের শেষ পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ফাইনাল রাউন্ডে।